18 কোটি জনগণের জানমালের নিরাপত্তায় যারা একসময় অক্লান্ত পরিশ্রম করে গেছে, আজ নিরাপত্তাহীনতার সম্মুখীন। জনগণের ঘামের ভ্যাটের ট্যাক্সের টাকায় যাদের জীবন জীবিকা চলতো, যাদের বউ সলপল সবকিছু মানুষ করত, সেই মানুষগুলো যদি একটুখানি নমনীয়তা হতো, মনে হয় না এত বিশৃঙ্খলা, এত রক্তপাত হতো। লাইনে আসি, আমি পয়েন্টে আসি, কাউকে তেল মারার সুযোগ নাই, পাঁচ আটার কোনো দরকার নাই। এখানে রংপুরের শহীদ আবু সাইদ ভাইকে যেভাবে গুলি করা হয়েছিল, তার একটা ধারণা ছিল আমাকে হয়তো কেউ গুলি করবে না, কিন্তু যে মানুষটা তার বুকে গুলি চালাইছিল হয়তো ভাবছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো আমাকে একটা নোবেল দেবে। সেই আশায়, বিগত দিনের সেই আশায় তারা একটা এইরকম বিধির বাম কথা আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। সবশেষে 2 দিন পর সেই মানুষটার স্ত্রী তাকে তালাক দিল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে একটা ট্যাগ লাগা দিল। আমরা তার জীবন বৃত্তান্ত দেখেছি। ওই মানুষটা জামাত শিবিরের কর্মী ছিল। যেই মানুষটা মনে মনে আশা ছিল আমাকে হয়তো কর্তৃপক্ষ আমাকে একটা নোবেল দেবে, কিন্তু উল্টো কাছে গোয়া কাটলো। থেকে মানুষ একটা শিক্ষা গ্রহণ করা উচিত যে ইতিপূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো তাদেরকে বলেছে বল প্রয়োগ করো মাত্র 250 গ্রাম। খুশির বশতে, আনন্দ উৎসাহের সাথে তারা বল প্রয়োগ করছে 5 কেজি। জনগণের বন্ধু হতে গিয়ে তারা হয়েছে এখন শত্রুর মতো তারা পরিণত হয়েছে। রাজা চলে যাবে, রাজ্য থাকবে। বাসস্ট্যান্ডের টয়লেটের মতো হয়েছে তাদের অবস্থা। কারণ যেই আসছে সেই তাদেরকে ব্যবহার করছে, যেই আগন্তুক আসছে সেই তাদেরকে ব্যবহার করছে। তাদের মনের মধ্যে একটু কখনো চিন্তা ভাবনা হয় নাই আমরা 18 কোটি জনগণের ভ্যাটের ট্যাক্সের টাকা আমাদের জীবন জীবিকা সবকিছু চলে, আর অথচ আমরা তাদের সাথে এত বৈষম্য করি। রাজা চলে যাবে, রাজ্য ঠিকই থাকবে, কেউ না কেউ তার হাল ধরবে। হাতের 5টা আঙ্গুল সবগুলাই এক সমান হয় না, একটা ছোট একটা বড় কম বেশি হয়। তেমনি হাতে গোনা কিছু মানুষের কারণে আজ এত বড় বিশাল একটা যে বাহিনীটা তাদের অস্তিত্বের সম্মুখে, তারা প্রত্যেকেই তাদের একটাই দাবি, আমরা কোনো কারো কথা মতো চলতে চাই না, আমরা জনগণের বন্ধু হতে চাই এবং নিরপেক্ষভাবে আমরা কাজ করতে চাই। এই কথাটা যদি আরো 16 বছর আগে যদি সবাই যদি একযোগে এই কথার প্রকাশ করত, তাহলে আজকে এইরকম হানাহানি রক্তপাত মনে হয় না জাতি দেখতে পারত। কর্তৃপক্ষ বলছে তাকে 250 গ্রাম বল প্রয়োগ করো, কিছু মানুষ আনন্দ উৎসাহের সাথে 5 কেজি বল প্রয়োগ করছে, যার প্রতিফল আজকে এইরকম। উপরের নির্দেশের কারণে আপনি যেই ভাইটাকে, যেই ছাত্রটাকে মারছেন, 3 জন ধরে রাখছেন, 4 জন ধরে রাখছেন, বাড়ি দিতেছেন কিন্তু পারতেছেন না, 5 জন ধরে রাখছেন, একজন ধুম করে তাকে গুলি করে রক্তাক্ত করে শহীদ করে দিলেন। একটা বারও কি ভাবছেন এই ছেলেটা কে? হতে পারে কারো ছেলে, কারো সন্তান, হতে পারে আপনারও সন্তান। এটা কি একটু মাথার ভিতরে একটু আসে না? আমরা এই সমস্ত জনগণের ভ্যাটের ট্যাক্সের টাকা আমাদের জীবন জীবিকা সংসার চলে। আজকে যেমন সবাই প্রত্যেককে একযোগে কর্মবিরতি করে রাখছেন, এই কর্মবিরতিরা যদি আজ থেকে 15 বছর 16 বছর আগে যদি রাখতেন, এরকম দাবি দেওয়া যদি করতেন, তাহলে দেশ ও জাতি আপনাদের দ্বারা অনেক উপকার হতো। ইতিপূর্বে মানুষ সোশ্যাল মিডিয়া যে যাই বলুক, আপনারা যখন মারা গেছেন হয়তো বলতো আলহামদুলিল্লাহ। মানুষ অতীত থেকে শিক্ষা গ্রহণ করে, শেখার কোনো শেষ নাই। ইতিপূর্বে যাই হোক হয়েছে, অন্তত পক্ষে এখন নতুন করে নতুন প্রজন্ম দেশ স্বাধীন করেছে। এই সময় যদি 18 কোটি জনগণের বন্ধু মনোভাব হতে পারেন, নিঃসন্দেহে আগামীতে আর কোনোদিন বাংলাদেশে এরকম রক্তপাত আর হবে না। আসুন, কেউ কারোর প্রতি আক্রমণাত্মক ভাব না নিয়ে আমরা সবাই একে অপরের প্রতি বন্ধুসুলভ আচরণ করি। কুল্লু মুসলিম ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, একে অপরের প্রতি বন্ধু হিসেবে আমরা আচরণ করি। ক্ষমা একটি মহৎ দৃষ্টি, ক্ষমা একটি মহৎ কাজ। যে সমস্ত মানুষগুলা দীর্ঘ 15 বছর 16 বছর সাধারণ কিছু মানুষের প্রতি পেশাচিক জুলুম নির্যাতন করছেন, আজকে ওই মানুষগুলা তারা অনুভব করতেছে যে আমরা ইতিপূর্বে কি ভুলটা করেছি। প্রত্যেক মানুষের প্রতি বিনয়ভাবে
অনুরোধ রইল, আমরা কারো প্রতি কারো হিংসাত্মমূলক আক্রমণ করব না। আমারও যেমন পরিবার আছে, বাপ মা ভাই বোন স্ত্রী সন্তান আছে, ঠিক তাদেরও পরিবার পরিজন বাপ মা ছেলে মেয়ে সন্তান সন্ততি সবারই আছে। ক্ষমা একটি মহৎ দৃষ্টি। নতুন করে বাংলাদেশ, নতুন প্রজন্ম স্বাধীন হয়েছে। প্রত্যেকের যার যেখানে যতটুকু অবদান, যে যেভাবে পারে সেমনি তার অবদান রাখছে। কেউ হয়তো মিছিলে গেছে, কেউ হয়তো এক বোতল পানি নিয়ে দিছে, কেউ হয়তো এক প্যাকেট বিস্কুট নিয়ে দিছে, কেউ হয়তো দোতলা থেকে এক বোতল পানি ঢেল দিছে, কেউ হয়তো একটা লাঠি আগায় দিছে। মুক্তিযুদ্ধের সময়, যে স্বাধীন হওয়ার সময় যেমন যেই মাঝিরা মুক্তিযোদ্ধাকে পার করে দেওয়ার ফলে হয়তো তার কাছ থেকে টাকা নেয় নাই, আজ সেই মাঝি তার সন্তান যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে বৈষম্যের শিকার হয়, সেই বৈষম্যের শিকার আজ প্রস্ফুটিত হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।